ধর্ষক নুরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে হাসনাত আবদুল্লাহ। উপরওয়ালা এখন আমি, আমির হামজা। ধর্ষণ হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে যে বার্তা দিলেন জামায়াত আমির। এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ। প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়যা বললেন সার্জিস। কুমিল্লা -৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত নুরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। শুক্রবার ভোররাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ আলটিমেটাম দেন। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন নরসিংদীর ওই ঘটনায় স্থানীয় বিএনপির একজন নেতাও জড়িত। তার দাবি অনুযায়ী মহিষাসুরা ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আহম্মদ আলী দেওয়ান ধর্ষণ মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। সংবাদ মাধ্যমের তথ্যের বরাতে তিনি বলেন, প্রায় ১৫ দিন আগে মাধবদীতে নুরার নেতৃত্বে ৫ থেকে ৬ জনের একটি দল কর্মস্থল থেকে ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিচার চাইতে গেলে স্থানীয় জনপ্রতিনিধি আপসের চেষ্টা করেন, মামলা করতে বাধা দেন এবং মেয়েটির পরিবারকে এলাকা ছাড়তে বলেন বলে অভিযোগ করেন তিনি। হাসনাত আবদুল্লাহ দ্রুত প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানান। কুষ্টিয়া -৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও সদর হাসপাতালকে ঘিরে যেসব অভিযোগ রয়েছে সেগুলো আর চলতে দেওয়া হবে না। সংশ্লিষ্টরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন এবং বিষয়গুলো কন্ট্রোলের বাইরে ছিল বলে উপরের মহলের ওপর দায় চাপিয়েছেন। বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। মুফতি আমির হামজা বলেন, আমি স্পষ্ট করে বলেছি, কুষ্টিয়ায় এখন কোনো ওপরওয়ালা নেই, ওপরওয়ালা এখন আমি। সুতরাং যা কিছু হবে আমাকে জানাবেন। তিনি হাসপাতাল কেন্দ্রিক স্পিড মানি ও অনিয়মের অভিযোগের কথাও উল্লেখ করেন। বলেন, কালো কিছু হাত আছে, এই তথ্য গোপনে আমাকে জানানো হয়েছে। আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, কেউ যদি ২ নম্বরই করতে চায় তাহলে বলবেন, মাওলানার কাছে টাকা দেওয়া আছে, তারপর আমার কাছেই আসবেন। এত ক্ষমতা নিয়ে কুষ্টিয়াকে চলে আমি দেখব। ঢাকা ও নরসিংদীতে সংঘটিত সাম্প্রতিক ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লেখেন, ঢাকায় ৬ বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা এবং হাজারীবাগে এক স্কুলছাত্রী হত্যার ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে। তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ক্ষেত্রবিশেষে প্রশাসনের চরম শৈথিল্য দেখা যাচ্ছে। অপরাধীদের বিচারের বদলে কোনো ক্ষেত্রে ধর্ষকদের রক্ষায় ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা করা হয়েছে, যা মৌলিক মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি রাতে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। আক্তার হোসেন জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সানন্দে দাওয়াত গ্রহণ করেছেন। পোস্টে তিনি লেখেন, দেশ যাবে, নতুন পথে ফিরবে না, আর ফ্যাসিবাদে এই প্রতিপাদ্যকে সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। তিনি আরও জানান, রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে ইফতার মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি শুরু হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সম্মতি দিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানোর দৃশ্য তাকে কষ্ট দিয়েছে। তার ভাষায়, তার নেতৃত্বে লাখ লাখ ছাত্র রয়েছে। তিনি যেভাবে নেতার পেছনে দৌড়ালেন আওয়ামী লীগের সময়ও এভাবে দৌড়াতে দেখিনি। বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধনে গেলে সেখানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়াতে দেখা যায়, যা তাকে দুঃখিত করেছে। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র রাজনীতিতে নতুন একটি মানদণ্ড তৈরি করা জরুরি। আপনারা ছাত্র রাজনীতির সংস্কৃতিতে নতুন একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন, যেটা দেখে বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ গড়ে উঠবে, বলেন তিনি। সার্জিস আলম আরও বলেন, দেশে নতুন করে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। একদিকে ক্ষমতাসীন দল নিজেদের কর্মকাণ্ডে আগের সরকারের চেয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচির বদলে অভিনয় প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেন তিনি।